ভিতর ভালো হওয়ার পরে পাঞ্জাবি পরেছেন তার দাম আছে। ভিতর ভালো আপনার আছে, আপনি টুপি পরেছেন, দাম আছে। আপনার ভিতর ভালো আছে, পাগড়ি পরিধান করেছেন, তার দাম আছে, মূল্য আছে। ভিতর ভালো না, ওই সমস্ত বিষয়ের আপনার কাছে মূল্য হবে না, কারণ এটা আপনি প্রতারণা করতেছেন। কারণ কিছু মানুষ আছে তার পোশাক উপরের অবস্থানটা ভালো, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য মুখে সুন্দর সুন্দর কথা, মুখে সুন্দর কথা, তার লেবাসটাও ইসলামী পোশাক, কিন্তু তার আচার আচরণ বাহ্যিক কাজগুলো কোরআন সুন্নাহ মোতাবেক, তাহলে এই পোশাকের কি দাম আছে? বরঞ্চ এই পোশাক পরিধান করে বোঝাচ্ছে আমি হচ্ছি ইসলাম ধর্মের একজন অনুসারী, আমি মুসলমান। মুসলমান কাকে বলে? মুসলমান বলা হয় সেই ব্যক্তিকে যিনি আল্লাহ পাকের বিধি বিধানগুলো অন্তর দিয়ে মেনে নিয়েছে এবং মুখে স্বীকৃতি দিয়েছে, বাস্তবে তা করতেছে, তার নাম হলো মুসলমান। বলুন সুবহানাল্লাহ। শুধু আমরা যারা আছি এখন তো নামের মুসলমান। কিসের মুসলমান? নামের মুসলমান। কারণ মুসলমান কখনো মিথ্যা বলতে পারে না, মুসলমান কখনো ওজনে কম দিতে পারে না, মুসলমান কখনো গীবত করতে পারে না। তাহলে আমার দ্বারা ওজনও কম চলে, আমার দ্বারা ওজনে কম চলে, মিথ্যা চলে, গীবত চলে, এরপর আমি দাবি করেছি মুসলমান। হ্যাঁ, এটা হচ্ছে ওই গুরু হারা মুসলমান। হাকিকি ভাবে মুসলমান হওয়া মানে কি? আত্মসমর্পণ করা। কি করা? আত্মসমর্পণ করা মানে আমি অপরাধী। আমরা একজন মানুষ আরেকজন মানুষের দোষ কেন বলতে পারবো না জানেননি? বললে কি হয়? গীবত হয়, গুনাহ হয়। কারণটা কি? একজন লোক অপরাধ করছে, এটা আমি আপনার কাছে বলতে পারবো না কেন? রুবেল বাবার কাছে বলতে পারবো না কেন? ভিন্ন মানুষের কাছে বলতে পারবো না কেন? এর কারণটা হইল আল্লাহ বলে, বান্দা তুমি অপরাধ ব্যক্তিটাকে তুমি অপরাধী বলতে পারবে না কেন জানো? এখন মনে করেন আপনারা যারা বাড়ি ঘরে সরদারি করেন, মনে করেন মানে আপনার সর্দারদের মধ্যে একটা সমস্যা হয়েছে, এমনটা হইতে পারে না? মানে আপনি সরদারি করেন, কথাটা সত্য, কিন্তু আজকে একটা মিটিং বুঝছেন, আপনি নিজে অপরাধী, বাদী বিবাদী। এখন আজকে কি আপনার সরদারি চলবে? আপনার আপনার উপস্থাপন করবেন আপনার বিষয়গুলো, কিন্তু আজকে আপনি সরদারি চলবে কেন? আপনি নিজে একজন বাদী বিবাদীর অন্তর্ভুক্ত। আল্লাহ বলে, বান্দারে ও বান্দা, তোমরা একজনের দোষ আরেকজন কেন বলতে পারবে না কেন জানো নি? এর একটা রহস্য হলো, ও বান্দা তুমি তো আমি আল্লাহর দরবারে এমন কোন মানুষ আছে যে এই কথাটা বলতে পারবে আমার জীবনে কোনো গুনাহ নাই? এই কথা কি বলতে পারবে? কারো কম, কারো বেশি। কম আর বেশি কি আছে? তাহলে অপরাধী কিনা? আল্লাহর কাছে আমরা অপরাধী কিনা? আল্লাহ কো বান্দারে, এক অপরাধী আরেক অপরাধীর দোষ ত্রুটি বর্ণনা করতে পারে? তুমি যেমন দুনিয়ার দরবারে অপরাধী হলে তুমি যত বড় সরদারি হও, কিন্তু ওই দিন তোমার সরদারি চলে তদ্রুপ আমি আল্লাহর কাছে তো তোমরা অপরাধী। তাহলে তুমি অপরাধী হয়ে আরেকজন অপরাধীর কথা কেমনে বলবে? তোমরা সবাই যেহেতু আমি আল্লাহর কাছে অপরাধী, সুতরাং তোমরা একে অন্যের অপরাধ নিয়ে আলোচনা করতে পারবে, সরদারি করতে পারবে না। এটার ফয়সালা আমি আল্লাহ করব, তোমরা ক্ষমা চাইবে, আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা কোন মুসিবতে পড়ে, বিপদে পড়ে, কিছু বিপদ আছে, তুমি কারো কাছে না বলে সেজদায় পড়ে সর্বপ্রথম মনে রাখবেন, আমার আপনার জীবনটা চালাইতে গিয়ে অনেক সময় সমস্যায় পড়তে পারি কি পারি না?
অনেক সময় বিপদে পড়তে পারি কি পারি না? আপনি যখন মুসিবতে পড়বেন, আপনার টাকাটা মালিকে দিচ্ছে না, আকামাটা হচ্ছে না, কোন মানুষ আপনার সাথে দ্বন্দ্ব করতে চাইছে, এমন হইতে পারে কি না? আপনারা কারো কাছে বলার পূর্বে একটু চেষ্টা করবেন, 2 রাকাত নফল নামাজ পড়ে সাজদায় পড়ে যাবেন, মালিক তোমার চাইতে নেই বিচারক আর কেউ হইতে পারে না। তোমার কাছে আমি দরখাস্ত করলাম, সাজদায় পড়ে আপনার সমস্যার কথা বলবেন। কিছু সমস্যা সাজদায় পড়ে বললে আল্লাহ বলে, বান্দা তুই আমার কাছে বললে, আমি আল্লাহর কাছে জানাইলে, দুনিয়ার কোন মানুষকে জানাইলে না, আমি আল্লাহর কাছে বলতে দেরি, সমস্যাগুলো সমাধান হইতে দেরি হবে না। বলুন সুবহানাল্লাহ। এটা এক প্রকারের সমস্যা, সাজদায় পড়ার পর আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। এক প্রকারের সমস্যা, আপনি সাজদায় পড়লে সকালবেলা দেখবেন মালিকে বলতেছে যা তোর আকামাটা নিয়ে যা, এমন হয় না? টাকা পান্ন মালিক বলছে যা আগামী বৃহস্পতিবারের টাকাটা নিয়ে যায়, এমন হয় না? তাহলে আল্লাহর কাছে আপনার জন্য মানুষের কাছে বলার পূর্বে আল্লাহর কাছে সর্বপ্রথম বলতে হবে। বলার পরে আমার আল্লাহ বলে, বান্দা সব কাজ আমি করি না, কিছু আমার বান্দা দিয়েও করায়। কিছু কাজ আপনার সেজদা দিয়ে পড়লে বললে এটা অটোমেটিক হয়ে যাবে। আবার কিছু কাজ আল্লাহ বলবে, বান্দা আমি করব না, তুই সকালবেলা ঘুম থেকে আপনি বাইরেছি, একজন লোক বলতেছে কি তোর মনটা দিয়ে খারাপ, আমি মুখের কাছে একটু টাকা পাইতাম, চিন্তা করিস না আমি ব্যবস্থাটা করে দিতেছি, আছে না? এই যে একটা সিস্টেমে আপনি কোন না কোন দিক দিয়ে লোকের মাধ্যমে হোক আর ডাইরেক্টই হোক, আমার আল্লাহ আপনাকে ব্যবস্থা করে দিবে। বলুন সুবহানাল্লাহ। আমরা তো আল্লাহর কাছে চাই না, আমরা মানুষের কাছে যাব মাওলার সন্তুষ্টি লক্ষ্যে, মাওলার সন্তুষ্টির মাধ্যমে তার উসিলা যেন সমাধান হয়। তাহলে আমরা মানুষের কাছে কোন মুসিবতে পড়লে আমরা কি এইভাবে আল্লাহর কাছে বলি? বেশি হয়ে টেনশন করি, কিন্তু একটা বারো চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে যে বলা, আল্লাহ আমার বাবা অসুস্থ, আমার মা অসুস্থ, যা টাকা লাগে টাকা দেব, হ্যাঁ টাকা দে, অসুবিধা নাই, একটিবার বাবার জন্য সেজদায় পড়ে একটু কান্না করেন না। সন্তান যখন কান্না করে আল্লাহ বলে, বান্দা তোমার বাবা হতে পারে, তুমি আমার বান্দা, তোমার বাবাও আমার বান্দা, ঠিক কিনা বেটি? তুমি সন্তান হতে পারো, তুমি সন্তান হয়ে তোমার বাবার জন্য বলছো, এই দৃষ্টিতে তোমার বাবা, তুমি বান্দা হয়ে আমার একটা বান্দার রূপ মুক্তি চাইছো। আল্লাহ বলে, বান্দা এটা যে আমি কত খুশি হই, একটা বান্দা যখন আরেকটা বান্দার জন্য সে শান্তি কামনা করে, আমি আল্লাহ উভয়কে রূপ থেকে মুক্তি করি। আমরা তো চিকিৎসা করবো, এটা সুন্নাত। আমি চিকিৎসার বিপক্ষে না, পক্ষে, কিন্তু চিকিৎসা করলে কি ভালো হয়ে যাবে? ডাক্তার রোগ ভালো করতে পারবে? ডাক্তার হচ্ছে একটা মাধ্যম, ওসিলা। যতক্ষণ মাওলার দয়া না হবে কোন রোগী কি ভালো হবে? তাহলে রোগী ভালো হতে কার দয়া লাগবে? তাহলে আপনি আগে তো ওই দয়াটা লাগবে, তারপরে চিকিৎসা চলবে। আমরা তো ওই চিকিৎসা ওইভাবে করতে যাই না, ওইভাবে যাই। হ্যাঁ, তবে এটা আমরা জানার অভাব, বুঝার অভাব, খেয়ালের অভাবের কারণে হচ্ছে না। আমি এই জন্য আপনাদেরকে বলবো, এই জীবনে যে কোনো মুসিবতে পড়বেন, শারীরিক অসুস্থতার মধ্যে পড়বেন, আপনি সর্বপ্রথম আপনার মনের কথা কার কাছে বলবেন? আজকে থেকে নিয়ত করবেন, যত মুসিবত আপনি একটু খেয়াল করে দেখবেন, আজকের পর থেকে নিয়ত করবেন, মালিক আমি তোমার, আর তুমি যদি আমার হও, আমার মুসিবত তো তোমারই মুসিবত। সন্তানের বিপদ আসলে মা বাবা কাঁদে না? সন্তানের বিপদ তো মা বাবারই বিপদ। আল্লাহ যদি আপনাকে ভালোবাসে, আল্লাহ বলে, বান্দা আমি পরীক্ষা করি কেন জানো? কারণ বৃষ্টি না আসলে বোঝা যায় না, বৃষ্টি না আসলে বোঝা যায় না ঘরের চালের ছিদ্র কয়টা। বৃষ্টি আসলে আপনি নির্ধারণ করতে পারবেন ঘরের চালে কয়টা।
আল্লাহকে মাঝে মধ্যে বিপদ দিয়া বুঝাই তোমার প্রকৃত বন্ধু কয়জন, বিপদ না আসলেও এটা বুঝতে পারবে। বিপদের সময় যে পাশে থাকে সেই প্রকৃত বন্ধু, সেই আপনার প্রিয়জন। আর বাকি সব প্রয়োজন, সব কি প্রয়োজন? প্রিয়জন না। এই মাঝে মধ্যে বিপদটা আসলে আল্লাহকে বান্দারে, আল্লাহ অনেক বান্দারে বিপদ দেয়। সে ব্যবসা বাণিজ্য করে, অনেকভাবে টাকা পয়সা দেয় আল্লাহ। এরপরও আমি তো দাম হইরাত করে আল্লাহ আমার বিপদ দিছে। আল্লাহকে বান্দা কেন বিপদ দিছি? তোরে অনেক সংকেত দিই, বুঝোস না বিপদটা দিছি, তুই কার সাথে চলস এই কথাটা বুঝার জন্য। তুই কাদের সাথে চলস এই কথাটা বুঝার জন্য আমি আল্লাহ বিপদ দিছি। দেখ তোর প্রিয়জন কয়জন আর প্রয়োজন কয়জন লোক আছে। এরপর আমরা হুঁশ আসে, আমরা চলছে গাড়ির যাত্রা বাড়ি, এটার নাম জীবন না। তাহলে আজকে থেকে ক্লাসে অল্প সময়ের মধ্যে যেই কথাটা বুঝাইতে চাচ্ছি সেটা হলো, আমরা যত প্রকারের অসুস্থতা থেকে শুরু করি, যত প্রকারের বিপদে পড়ব, মুসিবতে পড়ব, সর্বপ্রথম কার কাছে পড়ব? আপনার সন্তান একটা অসুস্থ, আল্লাহর কাছে বলে। আল্লাহ বলে বান্দা আমার কাছে যখন বলো তখন আমি আল্লাহ তোমার সমস্যাগুলো দূর করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা আমি কাউরে কষ্ট দিতে চাই না। দুই কারণে কষ্ট দেয়। কই কারণে? একটা হলো যদি মানুষ অন্যায় পথে থাকে তাকে হুঁশে আনার জন্য বিপদ দেয়। কারণ মানুষ, সুখ কিন্তু মারাত্মক জিনিস। মানুষ সবাই সুখে থাকতে চায়, দুঃখে কি থাকতে চায়? আসলে সুখ কি আপনার আপন না দুঃখটা আপনার আপন? কি দুঃখ আপন হলে দুঃখকে কি চাই? তাহলে আপন কোনটা? সুখটা আপন বলে তো আপনি সুখটা চান। আসলে কি সুখ আপনার আপন? একটু খেয়াল করে দেখেন। সুখ সুখে দেখেন। আমি হলেন হুজুরকে বিশেষ করে বলি, কেউ অনেক শান্তিতে আছে, অনেক আরামে আছে, আল্লাহর শুকর আদায়ের জন্য আমারে দাওয়াত দিছে হুক্কর। কিন্তু আমারে দাওয়াত দিছে কখন জানেন? ছেলে জেলে পড়ে গেছে, বড় ধরনের মুসিবতে পড়ছে, মেয়ে নিয়ে সমস্যা, বিভিন্ন সমস্যায় সম্মুখীন হয়ে আমার দাওয়াত দিছে। আল্লাহ বান্দা আমি সুখ দে, যেই সুখটা আমি আল্লাহকে ভুলাইয়ে দে, এটা আবার সুখ হই কেমন? আর দুঃখটা আসলে আল্লাহ একদিন বললে মানুষের কাছে যা, আল্লাহ আমার বিপদে পড়ছি, আল্লাহর কাছে কাঁদে। তাহলে যেই দুঃখটা আল্লাহকে স্মরণ করাই দে, যেই দুঃখটা আল্লাহকে স্মরণ করায় সেটা আপন না যেই জিনিসটা আপনাকে আল্লাহকে ভুলাইয়ে দেয় সেটা আপন? আল্লাহকে আপনাকে ভুলাই দিল যে কাজটা, এটাকে আপন হতে পারে? তাহলে মূলত সুখ আপন না দুঃখটি আপন। সে আপনাকে মাওলার কথা স্মরণ করিয়ে দিবে। সেই দুঃখটা আপনাকে চতুর্দিকে চাওয়ার খেয়ালটা আপনাকে জাগিয়ে দিই, বিবেকটা সচেতন করে দিই। আমাদের মধ্যে সুখ আপন হলেও এর চাইতে বেশি আপন হচ্ছে দুঃখ। আপনাকে আমাকে আল্লাহর কথা স্মরণ করাই দিবে। দুঃখ আমাকে আপনাকে, দেখবেন বিপদে থাকলে মনটা ছোট থাকে, অসুস্থ থাকলে মনটা ছোট থাকে। আপনার বাবা মা আত্মীয় স্বজন যদি নিজস্ব লোক অসুস্থ থাকে মনটা দেখবেন ছোট থাকে। আর মন যখন ছোট থাকে অন্যায় করতে মনে চায় না, খারাপ মানে অর্থাৎ ঝগড়া বা কোনো কিছু অন্যায় কাজে যাইতে মনে চায় না। তো যেই জিনিসটা থাকলে অন্যায় থেকে বিরত থাকে, এটা তো ভালো জিনিস। তবে মা বাবাকে সুস্থ রাখো, তুমিও সেই ন্যায়ের পথে থাকতে হবে, এমন মনোভাব নিয়ে সমাজে চলতে হবে। আমরা কুরবানি দিয়েছি, একটা পয়েন্ট আলোচনা করি। আমি জুমার মধ্যে আলোচনা চলতেছি, কুরবানি শুধু পশুর গোশত খাওয়া নয়, বনের পশুকে কুরবানি দেওয়া মূল বিষয় নয়। বনের পশুকে কুরবানি দেওয়া হচ্ছে কি মূল বিষয়। বনের পশুর মধ্যে কুরবানি খুঁজিও না, মনের পশুর মধ্যে কুরবানি খুঁজো। মনের পশুকে যেদিন কুরবানি দিবে
যেদিন কুরবান হয়ে যাবে মাওলা বলবে বান্দা তুই তো আমার। আল্লাহ যখন আপনাকে আমার হিসাবে কবুল করবে এর চাইতে ধন্য জীবন আর হইতে পারে। এখন কুরবানির মধ্যে অনেকগুলো শিক্ষণীয় বিষয় মসজিদে আজকে 5টি আলোচনা করেছি। আমি আজকে এখানে ক্লাসে একটি আলোচনা করব। কুরবানি আমাকে আপনাকে কি প্রশিক্ষণ দিচ্ছে, কি শিক্ষা দিচ্ছে। 1 নম্বরের মধ্যে নয়, 4 নম্বরের যে বিষয়টা, আমরা অধিকাংশ মানুষ কুরবানি দিছি শরীকে, দেই না? 5 জন 6 জন 7 জন মিলেও কুরবানি দিয়েছি। এই কুরবানির শিক্ষা দিচ্ছে আমরা 7 জনের মধ্যে বন্টন কি কম বেশি করে নিছি না সমান সমান? কুরবানির শিক্ষা দিচ্ছে ও বান্দা, আমার আল্লাহ বলে বান্দা আমি কুরবানি দিলাম। তোমরা 1 নম্বর গুণ হচ্ছে তোমরা 7 জন যেইভাবে মিলে এক মনের অধিকার হয়ে ভাগাভাগি করে সমান সমান নিয়েছো, এখান থেকে শিক্ষা গ্রহণ করো। এই কুরবানি দেওয়ার পর থেকে বাকি জীবনটা অন্যের মাল গ্রহণ করিও না, নিজেরটা গ্রহণ করিও। তুমি কারো মাল গ্রহণ করিও না, সমান সমান বাইরের বন্ধক দিবা, সমান সমান দিয়ে দাও, অর্থাৎ কাউকে 19-20 করিও না। এই জিনিসটা কুরবানি থেকে শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযজা ওয়া জাল্লা এই কুরবানির বিধানটা জারি করেছেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা সমান সমানটা শিখলাম। 2 নম্বর হইল আর কি শিক্ষণীয় বিষয় রয়েছে। এর মধ্যে একটা বিষয় হলো 7 নামের মধ্যে 1 নামে যদি ভেজাল হয় 6 নাম কি? 6 নামটাই বাদ হয়ে যাবে। তাই আপনি আপনার দৃষ্টিতে 6 জনকে ভালো মানুষ মনে করছেন বলে অংশীদারিত্ব নিছেন। অনেক আছে নেওয়ার পরে আপনি দেখছেন 7 জনের মধ্যে 3 জন উল্টাপাল্টা, মানে কথাবার্তা, টাকা হালাল, সব হালাল। কয়টা গোস্ত হয়েছে না তো, ওই মুখের গোস্ত তো বললে 20 কেজি করে পাইছে, আমরা গোস্ত দেখি 18 কেজি পাইছি, 2 কেজি কম হয়েছে, আসেনি মুখ। তখন যখন শুনে ফেলছেন আর আগামী বছর থেকে তার সাথে দেবেন না, মাইনাস করবেন। এইভাবে আপনি একটু বলছেন না গোস্তটা সিরুন যেতেছে না, হেরে সিরা দিয়ে দিবেন, কুরবানি তো বাপ করে ফেলছে, আর আগামী বছর তার সাথে না। এইভাবে আপনি ভালো মনের মানুষ পাইলে অংশীদারিত্ব দিবেন। আর না হলে রবি ঠাকুর বলেছিলেন যদি তোর ডাক শুনে কেউ না আসে রে তবে একলা চলো, প্রয়োজনে একটা বুকি দেন না, অসুবিধা নেই। আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য কি 2 লক্ষ টাকার পশু হতে হবে এমন কোন শর্ত আছে? এমন যদি হইতো না, আচ্ছা 7 জনে মিলে 2 লক্ষ টাকার দিই, 2.5 লক্ষ টাকার দিই, আল্লাহর কাছে এমন কোন বিধান নাই এত দামের পশু হলে কুরবানি কবুল হবে, এমন কোন বিধান নাই। আল্লাহর কাছে হচ্ছে পবিত্র আত্মা ইখলাসের সাথে কুরবানি দিতে হবে, আল্লাহ রাসূলের মহব্বতে গোশত খাওয়ার লক্ষ্যে না। এই মনের মানুষ যদি পান, যদি বলে উনি একটু কাজ করে কম, উনি একটু বেশি করে, এই মনোভাব যার আছে এর আবার কুরবানি কিসে? যে অতটুকু ভিতরে আমি একদিন কাজ করব, এই পশুটা জবাই করার কথা ছিল না, আমি জবাই হওয়ার কথা, ছুরি চালাইছি পশুর গলায়, অপরাধ করছি কাজ আমরা না? আমি পশু কুরবানি দেওয়াতে সব কারিব, পশু হইব না আমার হইব, অনেক গুনাহ মাফ হইব কার? হাদিস শরীফের মধ্যে আছে আমার নবীজি বলছে যে পশু কুরবানি দিবা এই পশুরের প্রত্যেকটা পশমের বিনিময়ে যে কুরবানি দিব তার আমলনামায় দান করা হবে। সুবহানাল্লাহ। এই পশুটাকে জবাই করার সময় কতই না কষ্ট করছে, ছুটার জন্য চেষ্টা করছে না, এরপরে তো ছাড়ছেন না, জবাই কইলেই ছাড়ছেন। জবাই করছেন তাকে, কষ্ট পাইছে পশু, গুনাহ মাফ হইব কার? আমরা মাফ হব। আল্লাহ কো বান্দারে, ও বান্দা পশুটা কষ্ট পাওয়ার পরও সওয়াব তোমাদেরকে দেব, এই জন্য এখান থেকে শিখো এই পশুর গলায় যেমন ছুরি চালাইছো তোমার ভিতরে কুড়িগুলোর মধ্যে ছুরি চালাও, তাহলে এটাকে শিক্ষা দেওয়ার লক্ষ্যে পশু কষ্ট পেলেও সওয়াব দিছি, এটাই থেকে তোমরা শিক্ষা গ্রহণ করতে পারবে। সুবহানাল্লাহ। এই কুরবানি দিবে মনের মতো মানুষ হলে,
মনের মানুষ পাওয়াটা অনেকটাই কঠিন। কোরবানি 2 লাখ 3 লাখ টাকা দিয়ে দিলে কি কাম হবে যদি আপনার এক মনের অধিকারী না হয়? আপনি পশুটাকে যত্ন করবেন, আল্লাহ আমার তো কুরবানি হওয়ার কথা ছিল, আমার পরিবর্তে পশু কুরবানি হচ্ছে, এটা হেফাজত করেন। সেই পশুটা আপনাকে পরকালে হাশরের ময়দানে এই পশুটা আপনাকে বহন করে জান্নাতে নিয়ে যাবে। যেই পশুটা আপনাকে জান্নাতে নিবে এই পশুটার যত্ন করার দরকার আসেনি? আমি একদিন কোয়েল দিছি, রহিমার মা কোয়েল দিছে না, 2-3 দিন আগে আনলে আই সর্বনাশ। 2-3 দিন পশুটারে পালবো, আপনারা খেয়াল করলে পাইবেন, যারা দূরে থাকেন বুঝবেন না। কারণ আমি বুঝি কেমনে, আমি তো 2-2.5 হাজার ফ্যামিলির কথা শুনি সব মিলাইয়া। যদিও আমি ঘর থেকে ততটা বাহির হয় না, না বাহির হলেও মোটামুটি 2-2.5 হাজার ফ্যামিলির কথা শুনতে শুনতে মোটামুটি একটা নলেজ হয়েছে। কোন হিমার মা তো কোয়েলটা দিচ্ছে না, আমি একদিন গোবর সাফ করছি, এটা করছে না, না এটারও 7 বছর নম যেত না, একটু কাজ করছে। যেই পশুটা আপনাকে হাশরের ময়দানে বহন করে জান্নাতে নিবে এই পশুটার যত্ন করার দরকার আসেনি? আমার তো দরকার ছিল, কে করলো না করলো সেটা না, আমি করবো। ওই অংশীদার ভাবতে হবে উনি করুক আর না করুক আমি করব। প্রত্যেকের এই খেয়াল থাকার দরকার। আর নহে তো তুমি গুরু নিয়ে ফাড়াফাড়ি করতেছো, এই গুরু তোমার জান্নাতে নিত না, এই গুরু ফাড়াইয়া জাহান্নামে ফালাইব, এই পশু জাহান্নামে ফালাইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযজা ওয়া জাল্লা আমাদেরকে যে কুরবানির বিধান দিয়েছে, কুরবানির মূল বিষয়গুলো দিয়েছে, এই কুরবানি অংশীদারিত্ব দিয়ে বুঝাই দিছে তোমরা এমন ভাবে মিলে মিশে, যেমন কুরবানিটা বন্টন করে গোশত নিছো, কুরবানি থেকে যখন তোমরা আবার চলবে এমন ভাবে মিলে মিশে, একটা গোশত কাউকে কম দাও নাই। তদ্রুপ তোমরা কুরবানি চলে যাওয়ার পর কোনো ভাইকে কোনো কিছু দিলে ওজনে কম দিও। যদি ওজনে কম না দেন, এখানে যেভাবে সমান সমান কুরবানির গোশত আন্তাজ করে বন্টন করো যাবে না, জায়েজ হবে না। পাল্লা নিতে হবে, পাল্লা নিয়ে সমান সমান দিতে হবে। তাহলে এখান থেকে শিক্ষা, কুরবানির সময় সমান সমান ওজনে কম দেওয়া যাইতো না, কুরবানির পরে কি কম দেব? তাহলে এটা স্থির হতে হবে। কুরবানি শিক্ষা দিচ্ছে কুরবানির পরেও কাউকে ওজনে কম দেওয়া যাবে। আর কি শিক্ষা দিছে? আমি 17টা পয়েন্ট দাঁড়াবাড়ির আলোচনা চলবে মসজিদে, শুধু একটা পয়েন্টের কথা বলতেছি। আর শিক্ষা দিচ্ছে কুরবানির গোশত কি সবগুলো আপনি একা হইছে? কুরবানির গোশত আপনারা যদি এক এক জায়গায় এক এক সিস্টেম, যদি কিছু জায়গায় আছে 7 নামে দিলে বন্টন হয়েছে 8টা, 7 জনে 7 নাম নিছে, আর এক নামের গোশতটা কাকে দিছে? গরিব মিসকিনদেরকে দিছে। আবার কোথাও আছে পুরা গোশতটাকে 3 বন্টন হয়েছে, আছে না? এমন তো আছে। যেইভাবে আমি বুঝাইতে চাচ্ছি, কুরবানির গোশতটাকে একা খাইছেন না গরিবও পাইছে? এর অর্থ কি বুঝাইলো বান্দা? ও বান্দা, কুরবানি চলে যাওয়ার পরেও তোমার ঘরে যদি ভালো কোনো কিছু আসে, আত্মীয়রা মেহমানে কিছু নিয়ে আসছে, তুমি একা খাইও না, তোমার পাশে যারা আছে তাদেরকেও দিও। এখন আপনি কুরবানির সময় দিচ্ছেন, কিন্তু কুরবানি চলে যাওয়ার পরে আর দিচ্ছেন না, বোঝা গেছে এই পশু কুরবানি দিয়ে শিখেন নাই, শুধু গুরুরাই আপনি খাইছেন। আসলে তো মনের পশু কুরবানি না, মনের পশুকে কুরবানি দেওয়া হচ্ছে। হাকিকি কুরবানি বলুন সুবহানাল্লাহ। আরেকটা বিষয় রয়েছে, এই পশু শুধু আমরা গরিবদেরকে দিছি এমনটাও না, আমাদের এই গোশতগুলো আত্মীয় স্বজনকে দিছি না। ওই দিন বিকালে দেখছি অনেক মানুষ আত্মীয় স্বজনের বাড়ি যাচ্ছে, মামুন সাহেবের বাচ্চা গোশত নিয়ে যাচ্ছে কোথাও জেনে। শুধু কুরবানির সময় দিয়ে হবে না, সব সময় যতটুকু সম্ভব। কিছু কিছু বিষয় আছে নিকটের লোকটির দিতে পারেন, বেশি নাই, অল্প আছে, অল্প অবস্থায় কি যতটুকু সম্ভব আত্মীয় স্বজনকে কি দিতে হবে। আমরা এখানে কেউ আছি আমরা তাড়াতাড়ি মারা যাই, কেউ চাই, কেউ মারা যেতে চাইবেন না। আর কারো যদি 300 বছর হয়, সেও কি মরতে চাইবে? অসুস্থ হলে করে দিয়ে দেবে। এর অর্থ কি আছে না যে ও তো 300 বছর হয়েছে আর হসপিটালে নেওয়ার দরকার নাই, এমনটা হবে? এর অর্থ কি? সে বাঁচতে চায়। হসপিটালে নেওয়া মানে হচ্ছে কি বাঁচতে চাই।
এখন বাঁচার জন্য কয়েকটা কাজের মধ্যে একটা কাজ হইল, যদি কারো হায়াত বাড়াতে চান তাহলে আপনার যত আত্মীয় স্বজন আছে তাদেরকে মাঝে মধ্যে দাওয়াত দিবেন। দাওয়াত দিলে আপনার ঘরে ওরা এক বেলা বা দুই বেলা খাইলো, এক পোয়া চাউল বা আধা কেজি চাউলের ভাত খাবে না? খাবেনি? খাইলে আপনার ড্রামের বা আপনার যেখানে চাউল রাখছেন চাউলটা কমবেনি? তাহলে কমলে আল্লাহ কো বান্দা, যদি ওই চাউলটা তোমার গড়ে কমছে, যেই পরিমাণ কমছে এর চাইতে 1000 গুণ আমি আল্লাহ তোমার হায়াত বাড়াই দেব। কেউ যদি এই জন্য আল্লাহ পাক মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করছিল, আল্লাহ তুমি যদি কাউকে ভালোবাসো আমরা বুঝবো কিভাবে, একটু আলামত দাও না। মুসা নবী কিন্তু আল্লাহকে অনেক প্রশ্ন করতেন, অনেক প্রশ্ন, কালিমুল্লাহ বলা হয়। আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো, আমাদেরকে ভালোবাসো, সবাইকে, বান্দাকে ভালোবাসো, বুঝবো কিভাবে? আল্লাহ কো আমি যদি কোনো বান্দাকে ভালোবাসি, বান্দার প্রতি যদি আমার বেশি মায়া লাগে, তখন আমি আল্লাহ কেমনি বুঝবা? তখন আমি আল্লাহ বৃষ্টি দান করি। আল্লাহ বুঝলাম তুমি বান্দা সবাইরে ভালোবাসলে বৃষ্টি দাও, আর যদি কাউকে এর চাইতে কাউকে বেশি ভালোবাসো তখন কি দাও? তখন আল্লাহ বলছে এর চাইতে যদি কাউকে আমি বেশি ভালোবাসি তখন তার ঘরে আমি মেহমান পাঠাই। আমরা অধিকাংশ মানুষ মেহমান পাঠাইলে মনটা একটু 1000-1500 টাকা খরচ হবে। যদি মনে করেন দাওয়াত দেন নাই, হঠাৎ আপনার বাড়িতে মেহমান আসছে, কি কষ্ট নিতেছে? দাওয়াত দিচ্ছেন না, হঠাৎ আসে না? ফুফু আসছে, বোন আসছে, ভাইগনা আসছে, আত্মীয় স্বজন আসছে, মামা আসছে, হঠাৎ যদি কেউ আসে তাহলে মনে রাখবেন কোথাও কোনো একটা বিপদ ছিল, আল্লাহ পাঠাইছে। তার জন্য হয়তো 1000-2000 টাকা ওনার জন্য আপনি আপ্যায়ন করবেন, লাখ টাকার বিপদ থেকে আল্লাহ বাঁচাই দিবেন। আত্মীয় স্বজন আইলে কি মনটা খারাপ লাগবে না ভালো লাগবে? না বুঝার কারণে খারাপ লাগে, গণ গণ দিয়া পড়তেছে। আসলে এমন লোক, এটা করবেন না। তারা আপনার রিজিক খাবে না, তাদের রিজিক কি তারা খাবে? তাদের রিজিকটাই তারা খাবে। আপনার ঘরে ওনার যে রিজিকটা আছে শত চেষ্টা করলে খেতে পারবে। মুসা নবী বলল, আল্লাহ তুমি বেশি ভালোবাসলে মেহমান পাঠাও। হ্যাঁ, এর চেয়ে বেশি ভালোবাসলে? যদি কাউকে নির্দিষ্ট করে কাউকে ভালোবাসো এটা বুঝবো কেমনি? আল্লাহ আমি যদি কাউকে ভালোবাসি নির্দিষ্ট করে তখন তার ঘরে আমি কন্যা সন্তান দান করি। কি সন্তান? আমরা চেহারাটা কি হয়ে জায়গা মলিন হয়ে যাক এমন অনেকে আছে, এমন অনেকে আছে ছেলে হইলে সাথে সাথে ফোন দিয়ে হুজুর, আর হইলে এটা না পাইরা না দিলে হুজুর আবার কি কইব মন রক্ষাতে, এমনও কি ফোন। আল্লাহ যখন কাউকে ভালোবাসে, কারো প্রতি সন্তুষ্টি হইলে, আল্লাহ কারো প্রতি সন্তুষ্টি হলে নিয়ে দেয়, আর আল্লাহ যদি কাউরে খুশি করতে চায় তাহলে ছেলে দেয়। কথাটা বলে বুঝাইতে পারতেছি না? আল্লাহ খুশি হইলে কি দেয়, আর কাউরে খুশি করতে চাইলে মানে গুরুত্ব কোনটা বেশি? আল্লাহ খুশি হইলে এটা গুরুত্ব বেশি না? আল্লাহকে কারো প্রতি সন্তুষ্টি আমি হইলে মেয়ে দেয়, আর কারো যদি খুশি করতে চাই তখন আমি ছেলে দিই। এটা কেন? এটার কারণ আছে, যেটার প্রশ্ন আছে সেটা কি আছে, রহস্য আছে, উত্তর আছে। আজকে সময় স্বল্পতা, আমি আবার চলে যাব আড়াইশিদা, এই জন্য বিলম্ব করছি না। আপনারা যারা পারেন এলবে তাসাউফের ক্লাস একটু আসবেন। এখানে আজকে এতটা ডিপলি কথা বলি নাই। আমাদের নামাজের কেবলা কোনটা জানেন? পশ্চিম না? আমাদের কাবা কেবলা হচ্ছে কাবা পশ্চিম দিকে। সমস্ত মানুষ যত মুসলমান আছে সমস্ত মুসলমানদের কেবলা হচ্ছে কি? কাবা। সমস্ত মুসলমানদের নোট করার কথাটা একটু ব্রেনে রাখবেন, কিছু জিনিস সেভে রাখতে হবে। সমস্ত মুসলমানের কেবলা হচ্ছে কাবা। কাবার কেবলা কোনটা? মদিনা।
নবীজি আগমন করার সময় 60টি মূর্তি নয়, স্বয়ং কাবা নাকায়ে মাওলা তাজিদারি মদিনা, যিনি হচ্ছেন আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, নূরুল হুদা, শামসুদ দুহা, বদরুদ দুজা, শাফিউল মুজনিবিন, হাদামুন নবীন, হায়াতুন নবী, নূরুন নবী, জিন্দান নবী যেদিন আগমন করেছে, আনে কাবা ঘরে 360টা মূর্তিও সিজদায় পড়ে গিয়েছিল, আনে কাবা ঝুঁকে পড়েছিল। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই বিষয়টা শ্রেষ্ঠ কাবাকে কাবারও কাবা যিনি, সেই নবীজির মহব্বত অন্তরে যতক্ষণ না রাখবেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার মায়ের নবী বলে উম্মত, যতক্ষণ পর্যন্ত সমস্ত কিছু ছেলে মেয়ে সমস্ত কিছু ধন সম্পদ থেকে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত প্রিয় না ভাবতে পারবা, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। আসলুল ঈমান হুব্বুল মুস্তাফা, রাসূল পাকের মহব্বত হইল ঈমানের মূল। মহব্বত হইল ইসলামকে বাস্তবায়ন করতে চাইলে, নবীকে ভালোবাসতে হলে অন্তরের মাঝে আল্লাহ রাসূলের মহব্বত নিয়ে আপনি ইসলামের বিধি বিধানগুলো পালন করতে হবে। বলুন ঠিক কিনা? খানায়ে কাবা এমন কোন মানুষ নাই খানায়ে কাবা জিয়ারত করতে মনে চায় না, সবার মনে চায়। কারো টাকা নাই বলে যেতে পারে না, আর অনেকের টাকা আছে যাবো যাবো বলে অবসর আর মিলাইতেও পারে, আছে না? এমন আছে, যাইতে পারে না। কাবাকে সবাই সম্মান করে। আল ইনসানু কামিলু আফজালু মিনাল কাবাতে, তাফসীরে রুহুল বয়ানের প্রথম নম্বর 9 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লামা ইসমাইল হক বুরুজি নকল করেন, আল ইনসানু কামিলু আফজালু মিনাল কাবাতে। আমার ওই তাফসীরের মধ্যে রেখে কামিলে ইনসান অর্থাৎ আল্লাহর উলি যারা মাওলার গুণে গুণান্বিত হয়েছে, আল ইনসানু কামিলু আফজাল, এটা ডিগ্রি হলো তুলনামূলক, বলছে কাবার চাইতেও কামিলে ইনসান শ্রেষ্ঠ। একটা মানুষের কত দাম, কাবাকে সম্মান করে ঠিকই, কিন্তু মানুষটা কাবার চাইতে শ্রেষ্ঠ, কিন্তু মানুষকে আঘাত করতে দ্বিধাবোধ করে। আল্লাহর রাস্তায় আমি আপনাদেরকে বলি, কে কোন দল করে সেটা না, সে মানুষ নেই। মানুষ যেহেতু তাকে সম্মান করতে শিখেন, ভালোবাসতে শিখেন, ভালো আচরণ করেন, দেখবেন সে যেই দলেই থাকুক, সে সত্য বুঝার জন্য সে এইদিকে চলে আসবে আপনার ভালো ব্যবহারের কারণে। ফাড়াফাড়ি করতে চাইেন না। কাউকে গালি দেওয়া ইসলামে সাপোর্ট করে, কাউকে মারা ইসলামে সাপোর্ট। তাহলে সুতরাং আমরা কাউকে গালি দিয়ে জোর করে কোনো কিছু ইসলাম বোঝানো যায় না। ইসলাম প্রেমের ধর্ম, ইসলাম সাম্যের ধর্ম, ইসলাম ভালোবাসার ধর্ম। ইসলাম জয় হয়েছে ভালোবাসার মাধ্যমে, পিড়েপিড়ি করে না। নবীজি যা যুদ্ধ করেছে, মুসলমান যা যুদ্ধ করেছে, একটা যুদ্ধ মুসলমান আগে করে নাই। কাফেররা আক্রমণ করেছে, তা প্রতিহত করেছে। একটা যুদ্ধ মুসলমান আগে নেমেছে, একটা যুদ্ধ করে নাই। তাহলে আমরা সেই নবীর উম্মত, আমরা মানুষকে ভালোবাসবো। খানে কাবার চাইতে একটা মানুষ শ্রেষ্ঠ মুমিন, মুমিনের মর্যাদা। এই জন্য মানুষ মারা গেলে আমরা জানাজার নামাজের ইমামতি করি না? লাশটা কি ইমাম সাহেবের সামনে না পিছনে? নিয়ম তো কাবারের সামনে রেখে নামাজ পড়া, তো লাশটা তো এক সাইডে রেখে পড়া যাইতো না। ইচ্ছা করলে উনার কথা খেয়াল করে এই মাইতির কথা, আল্লাহ তোমার কাছে ওই মাইতির জন্য। জানাজার নামাজে কিন্তু বসা আছে, রুকু সেজদা আছে। এর অর্থ কি? এটা আমি রুকু সেজদা কিচ্ছু না। এর অর্থ কি জানেননি? ফিকহের কিতাবের মধ্যে দেখছি, কাদাই কিতাবের মধ্যে। এর অর্থ হইল আপনাদের আমাদের গ্রামে যদি কেউ অপরাধ করে, আপনার বাড়িঘর লোক বুঝছেন আপনার ছেলেটা অপরাধ করছে, মানে 8-10 জন লোক মিলে যদি ওই ছেলের বাড়িতে যেখানে অপরাধটা হয়েছে সবাই এক তরবার যদি তার বাড়িতে গিয়ে বলেন আমরা অপরাধ হয়েছে, দরবার খেলা আছে, বাড়িতে গেলে সবাই যদি একতরফা দাঁড়াই জায়গা, এখানে আর কি অপরাধ আছে? সে ব্যক্তি বলবে বাড়ির যখন চলে আসছে না, বিনয় যখন দেখা যাচ্ছে, দরবার কি? জানাজা মানে কি জানে? সবাই যাওয়ার জন্য কেন বলছে? ওই ব্যক্তি পক্ষে তরবার দাঁড়াই যাওয়া, মালিক ওই বান্দার পক্ষে ক্ষমা চাচ্ছে।
ক্ষমা চাচ্ছি। ক্ষমা চাইলে বসে না, ক্ষমার জন্য দাঁড়ানো রইল আফজা, এটাই বিনয়। বিনয়ের সাথে এইভাবে দাঁড়াইছে, কান্ডার দইরা আমার বান্দার পক্ষ থেকে কান ধরতেছি, এইভাবে দাঁড়াইছে। এই যে তসবিহ তাহলিল গায়গুলো আপনার দোয়াগুলো পড়ে নিল, মাইতের জন্য দোয়া করা। আল্লাহ তো সবাই যখন তার পক্ষ থেকে তার পাড়ার মহল্লার লোক যখন চলে আসছে, একতরফা যখন ক্ষমা চাইছে, এই লোকটাকে আল্লাহ ক্ষমা করে দিই। তবে আল্লাহর কাছে যত অপরাধ করছেন সব ক্ষমা, কিন্তু বান্দার সাথে না। কিন্তু কয়েলের 7 টাকা 5 টাকা দিয়ে আইছেন, 2 টাকা দিচ্ছেন না, আর দোকানদারও 2 টাকা চোখের লজ্জায় চা না, আর আপনিও আর 2 টাকা দিচ্ছেন না, এমন আসেনি? এই 2 টাকা মত পাইতেন না কিয়ামত পর্যন্ত। হানে কাবা ঘরের ভিতরে ঢুকাই দিলে আর তাসবিহ তাহলিল নামাজ রোজা করেন, এই 2 টাকা ক্ষমা হবে না যতক্ষণ সে না করবো। তার কাছ থেকে নিতে হবে। আল্লাহর সাথে যত আছে সব ক্ষমা হয়ে যাবে। তাহলে আমি যেটা বুঝাইতে চাচ্ছি, ইচ্ছা করলে তো তার লাশটা পাশে রেখে আমরা কি করতে পারতাম? পড়তে পারতাম। কিন্তু দেখা গেছে লাশটা সামনে রাখি কেন? তাফসীরে রুহুল বয়ানের মধ্যে লিখেছে যে কোন মানুষ মারা গেলে লোকটারে মুমিন ধরা হয়। কি ধরা হয়? মুমিনের মর্যাদা আল্লাহর কাছে হানে কাবা না, আরশ আজিমের চাইতে শ্রেষ্ঠ। আল্লাহ খানে কাবাকে সামনে রাখবে কেমনে? যিনি মারা গেছে সেই ব্যক্তিটা তো খানে কাবা না, সে আরশে আজিমের চাইতে শ্রেষ্ঠ। সুতরাং তার সামনে রেখে নামাজ পড়ো। জানাজার নামাজের সময় এই ব্যক্তিটাকে মুমিন ধরা হয়, এই জন্য তাকে সামনে রাখা। সেই মানুষকে আমরা কষ্ট দিচ্ছি। মানুষকে কষ্ট দিয়ে আল্লাহকে ডাকতে পারবেন। মির্জা গালেব বলেছিলেন, আমাকে কষ্ট দিয়ে তুমি খোদার কাছে ক্ষমা চাও, আমাকে কষ্ট দিয়ে খোদার কাছে ক্ষমা চাও, মনে রাখিও খোদা কিন্তু আমারও। খোদা কি? তুমি আমারে কষ্ট দিয়া আবার তুমি খোদার কাছে ক্ষমা চাচ্ছ, খোদাটা কি? মাওলা আমারও। আপনার সন্তানকে কষ্ট দিয়ে আপনার কাছে ক্ষমা চাইলে কি কাম হইব? আপনি খুশি হবে? আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করে, সবাই বলুন আমিন। তাই আজকে বিলম্ব, মোটামুটি টাইম হয়ে গেছে, ওইটা আমি একটু রিড করিয়া করছি। আপনারা যারা আসছেন মানুষকে ভালোবাসতে শিখেন। আপনার জবান, হাত, ব্রেন দ্বারা অর্থাৎ পরামর্শ দ্বারা কোনো মানুষ যেন কষ্ট না পায়। আপনি যখন আপনার হাত, পা, ব্রেন দ্বারা কাউকে কষ্ট দিবেন না, প্রথম পর্যায়ে একটু মুসিবত আসবে। আল্লাহ দেখবে আপনি কতটুকু স্থির থাকেন। এরপরে আপনাকে পৃথিবীর কোনো মানুষ নয় আপনাকে কষ্ট দিবে, আপনাকে কোই দুঃখ দিবে। যতই বিপদে পড়বেন আল্লাহ পরীক্ষা দিয়ে আপনাকে উঠাই ফেলবে। কেউ আঘাত করলে আপনি আঘাত করতে যাবেন না, আপনি দোয়া করবেন, মালিক সে আমাকে আঘাত করছে, আমি তার প্রতি কষ্ট নেই নাই, তাকে বুঝার তৌফিক দান করো। এই ধরনের কাজের এটা নাম হচ্ছে তাসাউফ। তাসাউফ মানে হাঙ্গা হাঙ্গি না, তাসাউফ মানে নাচানাচি না, তাসাউফ মানে কি বেপরদা চলাফেরা না। তাসাউফ মানে হচ্ছে নিজে শুদ্ধ হয়ে আরেকজনকে শুদ্ধ করা, শুদ্ধি করা। নিজে শুদ্ধ হয়ে আরেকজনকে শুদ্ধি করতে হবে, নিজে শুদ্ধ না হয়ে আরেকজনকে শুদ্ধি করা যায় না। সুতরাং আপনারা যার যার জায়গা থেকে নিজের জবানটাকে হেফাজতে রাখবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই দর্শনগুলো মেনে চলার তৌফিক দান। সবাই বলুন আমিন।